এক সুন্নি বক্তা টিটকারি মারছে যে কওমি হুজুরদের উপর এত পেরেশানি আসছে কেন। সুন্নিরা যারা, আমরা তো সুন্নি, আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেন জানেন? আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না। আর এই ওলি আবার কেমন ওলি যে শুধু হুজুরদের বিরুদ্ধে বদদোয়া দিতে পারে, হুজুরদেরকে জেলে ঢুকাতে পারে, তবে তার এই ক্ষমতা নাই জালেমের বিরুদ্ধে দোয়া টোয়া করে কিছু একটা করবে। ওই লাইনে তার দোয়া কাজ করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলোকে আল্লাহর ওলির শান বলে না, এগুলোকে ভণ্ডামির আলামত বলে। একদিকে নিজেদেরকে দাবি করবে সুন্নি, আর একদিকে সুন্নাত তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। যেমন বৃষ্টি প্রার্থনার নামাজ কেউ তো নিজেরা তো পড়ে না, পড়েই না, কেউ যদি পরে টিটকারি মারতেও ছাড়ে না। আবার দেখা যায় জেল খাটা, এটাও তো সুন্নাত। হকের ওপর থাকার পরও যদি কারো উপর মুসিবত নেমে আসে, তাহলে তার জীবনের সঙ্গে নবীদের জীবনী মিলে গিয়েছে। কারাগারে যাওয়াই যদি অলিদের সঙ্গে বেয়াদবি করার পরিণাম হয়, তাহলে নবীরা কারাগারে গিয়েছিলেন কেন রে? আজীব আজীব তামাশা। মানে কোন কথা যে কার বিরুদ্ধে গিয়ে পড়ে এটা টেরি পায় না। এখন হাদিস মানবেন না ইমোশন মানবেন? হাদিস বলে যে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তার বিপদ দিয়ে পরীক্ষা করে। সই হাদিসের কথা, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। বিপদে পড়েও যে আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্টি তার জন্য বরাদ্দ রয়েছে। আর বিপদে পড়ে যে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়, তার জন্য আল্লাহর গজব আর আল্লাহর অসন্তোষ রয়েছে। এমন কিছু এই বুখারীতে হাদিস আছে, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। কেন? ইমাম আবু হানিফা কারাগারে লাশ হন নাই, তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় নাই। তো এই জনতা এরা তো নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারীও দাবি করে, যেমন আমরাও দাবি করি। আমরা দাবি করি বলে আমরা তো গর্বের সাথে বলি আমরা কারাবন্দি ইমামের কারাবন্দি অনুসারী। কিন্তু তারা যদি বলে যে বিপদ আসা এটা ভণ্ড হওয়ার আলামত, তাহলে নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে, ইমামদের ব্যাপারে, ওলিদের ব্যাপারে কি বলবে? পৃথিবীর বুকে এমন কোন ওলি, এমন কোন আলেম, এমন কোন নবী বিগত হন নাই যার জীবনে মুসিবত আসে নাই। কোরআনই সাক্ষী, হাদিসই সাক্ষী। এমনকি দুশমন ছিল না এমন নবীও দুনিয়াতে ছিল না। আল্লাহর আয়াত, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, এভাবেই আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য দুশমন রেখেছি অপরাধীদের মধ্য থেকে। কেন? কারণ সকলেই বুঝতে পারছেন পরীক্ষা করার জন্য এবং উম্মতের সামনে একটা মডেল, একটা আদর্শ কায়েমের জন্য। আল্লাহ চাইলে নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াও আল্লাহ ইসলামকে জিন্দা করতে পারতেন, কিন্তু আল্লাহ নবীর গা থেকে রক্ত ঝরিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইসলামের গোড়ায় নবীর রক্ত ঝরতে পারে, ওই ইসলামের জন্য গোটা উম্মত নিজেদেরকে কোরবান করতে পারে হাসি মুখে।